আজকে আমি বানিয়ে ফেলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলের নবরত্ন কারি। যার জন্য আমি কিছু সবজি কেটে নিয়ে সেগুলোকে ভালো করে ওয়াশ করে জল ঝরিয়ে তুলে রেখেছি। সবজিগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি সবজি নিয়েছি, সেগুলো আর আমি বলে দিচ্ছি না। মোটামুটি পুরো রান্নাটা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে যে আমি কি কি সবজি নিয়েছি এবং রান্নাটা খুব সহজে তৈরি হয়। দেখো, কড়াইতে আমি প্রথমে কিছুটা তেল আর ঘি গরম করে নিয়ে সবজিগুলো এক এক করে সব আমি ভেজে নেব। যদিও আমি একসঙ্গে ভেজেছি, আলাদা করেও ভাজা যেতে পারে। আমি যতটা সম্ভব কম তেল এবং তাড়াতাড়িতে রান্না হয় এরকম রান্নাই দেখাতে পছন্দ করি। তার জন্য আমি আলাদা করে ভাজিনি, একসঙ্গে ভাজলেও এর টেস্টের কোনো ফারাক বা আলাদা হবে না। আমি ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় মোটামুটি। লাস্টে আমি ক্যাপসিকামটা দিয়ে ভাজবো, কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যায় বলে আমি ক্যাপসিকামটা সবার শেষে দিচ্ছি। এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে নারকেলটাও ওই রকম হালকা করে ভেজে তুলে নেব। তারপরে আমি কাজু কিশমিশটাও এর মধ্যে ভেজে তুলে নিচ্ছি। মটরশুঁটি আর কর্নটা আমি সিদ্ধ করে নেব, ওগুলো ভাজার কোনো দরকার নেই। এবার এই তেলের মধ্যেই আমি পনিরটা দিয়ে পনিরটাকেও খুব ভালো করে ভেজে নেব। হালকা রং হয়ে গেলে আমি পনিরটাকে তুলে নিচ্ছি। নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব, যেমন তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দেব, একটু গোটা জিরে, আর তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে এটাকে মশলাটাকে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। তোমরা বাটা আদাও দিতে পারো, বাটা আদা জিরে যেরকম দিই আমরা সেটাও দিতে পারো। আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য হলুদটা খুব বেশি দেব না, কারণ এই রঙটা আমি সাদাই রাখতে চাই। এবার আমি একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দেবে। এধারে আমি ফ্রিজ থেকে কিছুটা দই বের করে রেখেছি। রুম টেম্পারেচারে দইটাকে না রাখলে দইটা ফ্রিজ থেকে ডিরেক্ট বের করে দিলে পরে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো বন্ধুরা, সবজিগুলো কি সুন্দর লাগছে, ভাজা হয়ে গেছে। আর ওগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে সেটাকে নাড়তে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে লবণ আর সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে সেটাকে হালকা ঢাকা দিয়ে মোটামুটি মশলাটা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না প্রপারলি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি ভাজার সময় অর্ধেকভাবে ভেজেছিলাম, আধসিদ্ধভাবে। এবার আমি পুরোপুরি ওই ঢাকা দিয়ে মশলাটার মধ্যে প্রপারলি সিদ্ধ করে নেব। এবার আমার মোটামুটি সবজিটা 90% সিদ্ধ হয়ে গেছে, মানে আমার কষানোটাও রেডি হয়ে গেছে। এবার আমি যে ফেটিয়ে রাখা দইটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2 বাটি, যে বাটিটা আমি নিয়েছি সেই বাটি 2 বাটি পরিমাণে দুধ। এটা রান্না করতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। তোমরা যদি মনে করো 1 বাটি জল আর 1 বাটি দুধ ব্যবহার করতে পারো, তাতে কোনো টেস্টের ফারাক হবে না। যাই হোক, আমি এই দুধ আর দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আমি ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই মিনিট 5 ফুটতে দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ আর কেওড়া জল 1 চামচ। আর নামাবার সময় অবশ্যই ঘি আর গরম মশলা। এটা তো আমাদের প্রত্যেকটা নিরামিষ পদের জন্য একদম ম্যান্ডেটারি, তার জন্য ঘি গরম মশলাটা আমি শেষেই দিলাম। তোমরা রান্না কষানোর সময় দিতে পারো। এই দেখো, রেডি হয়ে গেছে নবরত্ন কারি। তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি কিছুটা ক্রিম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে একটা লাইক।